এক মাসে অনেক পেশেন্ট মারা যায়, ক্রিটিক্যাল পেশেন্ট। আন্দোলনের কি সম্পর্ক হতে পারে সেটা সেটা আমি মনে করি না। মুখ্যমন্ত্রী আন্দোলনকে ভয় পাচ্ছেন এই ধরনের কথা? আমি বলতে পারবো না, উনি কি পাচ্ছেন উনি জানবেন সেটা। দেখা গেল সুপ্রিম কোর্টের রাজ্যের আইনজীবী এরকম কথা বললে মুখ্যমন্ত্রী আন্দোলন থেকে সরে আসতে বলছেন, এটা উনি আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি দিচ্ছেন। আপনারা পথে নেমেছেন, মানুষের সাথে আমরা পথে নেমেছি এবং পথে থাকবো যতদিন না বিচার পাবো, এটাই বলতে পারি। পথেই থাকবো। যেভাবে মানুষের কান্না আপনাদের দেখে, সেটা তো আপনারা তো মানে একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দেখছেন। হ্যাঁ, এখন মানুষের আন্দোলন উনি যদি প্রতিহত করে দিতে চান, আমাদের আন্দোলন করতে পারবেন না। আমরা বাবা মা হিসাবে আমরা আন্দোলন চালিয়েই যাব। সবাই কাঁদছে, জাস্টিস চাইছে, এই সময় পুজোয় ফিরতে বলছে, উৎসবে ফিরতে বলছে, এটা কতটা অমানবিক বলে মনে হচ্ছে? আমার অমানবিক মনে হচ্ছে, কারণ আমি তো মেয়ের মা, আমি তো সন্তান হারিয়েছি, তাই আমার অমানবিক মনে হচ্ছে। আর আমি কিছু বলছি সিকিউর আগে পাবে, তবে তো কাজে যোগ দেবে। ডাক্তাররা কি আন্দোলন চালাবে তাহলে? আমি জানি না। আপনি কি মনে করছেন মুখ্যমন্ত্রী এত আন্দোলনের সারা থেকে ভয় পেয়ে গেছেন, তার ফলে এই ধরনের কথা বলছেন? আন্দোলনের গলা টিপে মাপতে উনি চেয়েছেন, যাতে আন্দোলনটা থেমে গেলে উনি ওনার নিজের জায়গায় ভালোভাবে ফিরতে পারবেন। পুলিশ প্রশাসন, হসপিটাল প্রশাসন, সব প্রশাসনের তরফ থেকেই হয়েছে এটা। কিন্তু বলা হচ্ছে যে আজকে রাজ্য সরকারের আইনজীবী বলেছে 23 জন মারা গেছে আন্দোলনের জেরে। এটা কি এই ধরনের জিনিসের কি আন্দোলনটাকে লঘু করা হচ্ছে? এক মাসে 23 জন কেন, অনেক পেশেন্ট মারা যায়। আমি তো আমার মেয়ের ওই যখন বাড়িতে আসতো দেখতাম, ওর গ্রুপে লেখা হতো এই পেশেন্ট মারা গেছে, ওই পেশেন্ট মারা গেছে। 23 জন কেন, এক মাসে অনেক পেশেন্ট মারা যায়, ক্রিটিক্যাল পেশেন্ট। আন্দোলনের কি সম্পর্ক হতে পারে সেটা আমি মনে করি না। মুখ্যমন্ত্রী আন্দোলনকে ভয় পাচ্ছেন এই ধরনের কথা? আমি বলতে পারবো না, উনি কি পাচ্ছেন উনি জানবেন সেটা। দেখা গেল সুপ্রিম কোর্টের রাজ্যের আইনজীবী এরকম কথা বললে মুখ্যমন্ত্রী আন্দোলন থেকে সরে আসতে বলছেন, এটা উনি আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি দিচ্ছেন। আপনারা পথে নেমেছেন, মানুষের সাথে আমরা পথে নেমেছি এবং পথে থাকবো যতদিন না বিচার পাবো, এটাই বলতে পারি। পথেই থাকবো। যেভাবে মানুষের কান্না আপনাদের দেখে, সেটা তো আপনারা তো মানে একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দেখছেন। হ্যাঁ, এখন মানুষের আন্দোলন উনি যদি প্রতিহত করে দিতে চান, আমাদের আন্দোলন করতে পারবেন না। আমরা বাবা মা হিসাবে আমরা আন্দোলন চালিয়েই যাব। সবাই কাঁদছে, জাস্টিস চাইছে, এই সময় পুজোয় ফিরতে বলছে, উৎসবে ফিরতে বলছে, এটা কতটা অমানবিক বলে মনে হচ্ছে? আমার অমানবিক মনে হচ্ছে, কারণ আমি তো মেয়ের মা, আমি তো সন্তান হারিয়েছি, তাই আমার অমানবিক মনে হচ্ছে। আর আমি কিছু বলছি ডাক্তাররাও এটা বলছে যে এটা কখনোই হতে পারে না। সবাই তো যারা সিনিয়র ডাক্তার আছে সবাই তো মানে করছে, চিকিৎসা পরিষেবা দিচ্ছে, তাহলে এই আঙুলটা তুলছেন কেন? উনি এগুলো জেনে বুঝে তুলছেন উনি এই আঙুলটা। ভয় পাচ্ছেন আন্দোলন? মনে হয় যারা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছে তাদেরকে এইভাবে যদি বলে, তাহলে হয়তো সাধারণ মানুষ পিছনে সরে যাবে, সেই জন্যই উনি বলছেন এই কথা। সুপ্রিম কোর্টের শুনানির পরেই ওনার এই বিবৃতি, এটা কতটা? দেখুন, সুপ্রিম কোর্টের কি বিবৃতি সব আমরা শুনেছি, আপনাদের মিডিয়ার মাধ্যমেই আমরা সব জেনেছি, সেটা বিচারাধীন বিষয়, ওটা নিয়ে কিছু বলবো না। কিন্তু ওনার যে বক্তব্য আজকে উনি রেখেছেন টাকা নিয়ে উনি তো বাবা মাকে ঘরে ঢুকে কথা বলেছেন। বাবা মা বেরিয়ে যাওয়ার পর তারা তো বাইরে এসে বলেছেন যে কোনো রকম ক্ষতিপূরণের দাবি পরিবার চায় না। উনি প্রপোজাল দিয়েছিলেন কম্পেনসেশন একটা পায়, যেহেতু অন ডিউটি ডক্টর ছিলেন, তাই তখন আমার দাদা দিদি যারা ছিলেন তারা বলেছেন যে হ্যাঁ নেব ম্যাডাম, কিন্তু যেদিনকে আমার মেয়ে সুবিচার পাবে সেদিনকে আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো, এই কথাটা বলেছেন। কিন্তু তারপরে উনি বলেছেন পুলিশের তরফ থেকে কোনো টাকা দেওয়া হয়নি। আমরা আগেও বলেছি, আজকেও দায়িত্ব নিয়ে বলছি, হ্যাঁ টাকা আমাদের কি তখন উচিত ছিল যে আমাদের মেয়ের যখন বডি পড়েছে তাহলে ভিডিওগ্রাফি করার? উনি যে বলছেন প্রমাণ দিন, কি প্রমাণ দেবে? বাড়িতে এতগুলো লোকজন, তাহলে আমরা ভিডিওগ্রাফি করি, তাহলে ডিসি নোট যখন টাকাটা দিচ্ছিলেন, তাহলে এটা আমাদের ভুল হয়ে গেছে, আমাদের করা উচিত হয়নি। জানতাম না তো যে আমাদের প্রমাণ রাখতে হবে, যদি রাখতে হতো প্রমাণ জানতাম না, তাহলে আমরা ভিডিওগ্রাফি করতাম, মেয়ের বডিকে ছেড়ে কান্নাকাটি ছেড়ে, পরিবার যখন ছিল তাহলে আমরা ভিডিওগ্রাফি করতাম। উনি কি প্রমাণ দিতে পারবে যে পরিবার বলেছে যে ক্ষতিপূরণ চেয়েছে? পরিবার ওনার কাছে আছে কোনো প্রমাণ? আপনারা প্রশ্ন করবেন যে বাড়িতে জিজ্ঞাসা করা হয়েছে, উনি যে বলছেন যে ক্ষতিপূরণ বাড়ির লোক চেয়েছে, পরিবার চেয়েছে, ওনার কাছে কোনো প্রমাণ আছে? উনি দিতে পারবে প্রমাণ যে বাড়ির লোক ক্ষতিপূরণ চেয়েছে? তাহলে কেন পাল্টা প্রশ্ন করছে? কেন পরিবারকে চাপে রাখছে? উনি বারবার মিথ্যা কথা বলছে, এগুলো কেন, কিসের জন্য এগুলো? উনি নিজেই বলছে, উনি নিজেই তো উনি মানে দিদি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আপনাদের প্রেসারে রাখছে মানুষ। প্রেসার মানে এই যে
কথাগুলো যে উনি আপনারা বলছেন, মানুষের এই সমর্থন কথাগুলো- আরে দাঁড়া ভাই, মানসিক প্রেসারে রাখছে না। মানসিক সমর্থন প্রেসার পাচ্ছে। আমি বলছি না, মানসিক প্রেসার বলছি না। উনি যে বলছেন যে পরিবার মিথ্যা বলছে টাকা দেওয়ার কথাটা, আমরা বারবার বলছি যে না আমরা সত্যি বলছি, আমরা সত্যি বলছি। তাহলে কি আমাদের প্রমাণ রাখা উচিত ছিল? ক্যামেরা অন করে কি আমরা ভিডিও করবো যে ওনার ডিসি নোট টাকাটা দিতে এসেছিল? এদিক- সেটাই প্রশ্ন। কষ্ট পাচ্ছেন এতে? অবশ্যই কষ্ট পাচ্ছি, ওনার এই কথাতে কষ্ট পাচ্ছি। আমরা সাফারার, আমরা আমাদের মেয়েকে হারিয়েছি, বাবা মা তাদের সন্তানকে হারিয়েছে, তারপরে উনি কি করে এই অ্যালিগেশন গুলো মানে পরিবারের উপরে তুলছেন? তদন্তে এই প্রশ্নগুলো ছোট ছোট আপনারা জায়গায় করুন। গাফিলতি দেখা যাচ্ছে, চালান নেই, হ্যাঁ, পিএমএ সেগুলো বডি আমরা গেল। দেখেছি, ওগুলো সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় যারা আছে এগুলো নিয়ে আমরা কিছু কথা রাজ্য বলতে সরকার পারবো যে না। কতটা ধামাচাপা দিতে গেছে তাদের সেটা তো নথিতেও সবাই পরিষ্কার নয়। দেখছে, সেটা তো সবাই দেখছে, আপনারাও দেখছেন, পরিবার হিসেবে আমরাও দেখছি। টাকাটা যেমন টাকাটা কেন open দিদি ছিল আসছে? নাকি না কোনো খামের মধ্যে টাকাটা ছিল? এটা তো বলা হয়েছে দাদা, বলা তো হয়েছে, এটা তো বলা, সবাই জেনে গেছে এটা যে বলা হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। না দিদি, আপনি জানেন হয়তো টুম্পা কায়াল, মৌসুমী কায়াল একদিন এসেছিলেন, ঢুকতে পারেননি, এবং তারা একটা অভিযোগ করেছিলেন যে এরা যেন মুখ্যমন্ত্রীর উপরে ভরসা না রাখেন, আপনাদের পরিবার, এরকম একটা বার্তা দিয়েছিলেন। তো সেই দিকেই তো দেখছি। ওগুলো নিয়ে আমরা এইসব মন্তব্য নিয়ে আমরা কিছু বলতে পারি? আমরা যেই মন্তব্যটা উনি যে আজকে প্রেস মিট করে যেটা বলেছেন, আমরা এটা ক্লিয়ার করে দিলাম। আচ্ছা। আমরা এটাই ক্লিয়ার করে দিলাম যে উনি মিথ্যা কথা বলছেন। উনি যেরকম প্রমাণ দিতে পারবেন না, আমরা ওই সিচুয়েশনে ওনার বাড়িতে যদি আজকে এই ঘটনা ঘটতো, উনি কি ফটোগ্রাফি করতেন? আমরা প্রত্যেকটা পরিবার মেয়ের বডি নিয়ে কাঁদছি, উনি কি করে বলেন যে প্রমাণ দিতে পারবেন কিনা? কিসের প্রমাণ দিদি, কিসের? এই যে টাকা যে দেয়া হয়েছে, দেখছেন না মুখ্যমন্ত্রী যে প্রশ্নগুলো তুলেছেন, আপনারা তো দেখছেন সব। তখন কি টাকার অ্যামাউন্টটা বলেছিলেন? আন্দোলনের জেরে এটা নিয়ে কি বলবেন? রাজ্যের পক্ষে আইনজীবী সুপ্রিম ওগুলো কোর্টে ডাক্তার বলবেন, ওগুলো আমি কি বলবো বলুন তো, আমি তো জানি না ওগুলো কিছু। মুখ্যমন্ত্রী চেয়েছিলেন আজকে সুপ্রিম কোর্টে যে কি রায় হবে, হয়েছিলেন বা আজকে যা দেখলেন? হয়েছে